संसार सागरम घोरम तक्तुम इच्छामि जो नर गीतानावम समासाद्य सुखम जाति परम जाति सुखे न स। यदि परम सुखे विराज करते चाओ गीतारूपी नौकार आश्रय ग्रहण करो। आजकेर गीता पाठ नवम अध्याय त्रयोदश श्लोक राजगुज्य योग। महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिता भजन्त अनन्य मनसो ज्ञात्या भूतादिम अव्ययम्। अनुवाद, हे पार्थ, मोहमुक्त महात्मागण आमार दैवी प्रकृतिके आश्रय करें। तारा आमाके सर्वभूतेर आदि ओ अव्यय जेने अनन्य चित्ते आमार भजना करें। এই অধ্যায়ের নাম রাজগুজ্জ যোগ। কত সূক্ষ্ম এবং খুব অমৃতময় জ্ঞান ভগবান দিচ্ছে। এর আগের শ্লোকে ভগবান বলেছেন যারা আমাকে, আগের দুটো শ্লোকে আমাকে অবজ্ঞা করে তারা মোঘাসা মোঘ কর্মণ মোঘ জ্ঞানা, তাদের সমস্ত কর্মের ফল বেকার, জ্ঞানের ফল তপস্যার ফল থেকে বিচ্যুত। কিন্তু যারা মহাত্মা, যারা আমার উপাসনা করে, আমার সেবায় যুক্ত, আমার নাম গান কীর্তনে যুক্ত, তাদেরকে আমি নিজে ব্যক্তিগতভাবে পরিচালনা করি। দৈবী প্রকৃতি, তারা দৈব প্রকৃতি, ভগবানের অন্তরঙ্গা শক্তি রাধারানী স্বয়ং তাদের দেখাশোনা করেন। একটা যে দৈবী প্রকৃতি, একটা বহিরঙ্গা প্রকৃতি। দৈবী প্রকৃতি হচ্ছে ভগবান নিজে শক্তি হচ্ছে রাধারানী, আর বহিরঙ্গা প্রকৃতি দুর্গা দেবী। তাই ভগবান বলছেন ভজন্ত অনন্য মনস্য। কেউ যদি অনন্য মনে শুধু কেবল আমাকে পূজা করে, অনন্য মনা হয়ে আমাতে আশ্রিত হয়ে আমাকে, আমার নাম কীর্তন করে, আমার ধ্যান তপস্যা সেবায় যুক্ত থাকে, তাকে আমি আমার রাধারানীর দ্বারা তাকে পরিচালিত করি। সে আমার নিজ প্রকৃতিতে আশ্রিত, তাকে সর্বতভাবে সুরক্ষিত রাখি। তারাই হচ্ছে জগতে মহাত্মা। তাদেরকে সকলে মহাত্মা বলে সম্বোধন করবে। মহাত্মানস্তু মাং পার্থ। তো এই মহাত্মার আরও লক্ষণ কালকের শ্লোকে আমরা আলোচনা করব। মহাত্মাদের, কারা মহাত্মা, মহাত্মা কাদেরকে আমরা বলবো, কি লক্ষণ দেখে তাকে মহাত্মা বলে তাকে সম্মান দেব।